স্বাগতম মদনটাকে নতুন ভিডিওতে। মদনটা ইদানিং খুব বেশি অভাব-অনটনে দিন কাটাচ্ছে, আর কিভাবে এই অভাব-অনটনে দিনগুলো কাটাচ্ছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখেন, পুরাতন এক জোড়া জুতা ফুটো হয়ে গেছে, সেটাকে ফেলে না দিয়ে দেখেন পট্টি দিয়ে আবার রিপেয়ার করছে। তারপরে যে দেখেন ভাত রান্না করার জন্য পকেট থেকে চাল বের করেছে, তারপর সেখান থেকে দেখেন গুনে গুনে চাল দিচ্ছে যেন ভাতের চাল বেশি না পড়ে যায়। কতটা অভাবগ্রস্ত সে। তারপরে যে দেখেন এক জোড়া চামড়া জুতোর সোল পড়ে গিয়েছে, কিন্তু সে দেখেন প্রথমে স্যান্ডেল পরেছে, তারপরে চামড়া জুতোর উপরের পাটটা পরে নিয়েছে যেন মনে হয় একটা চামড়া জুতা। তারপর দেখেন একটা জুতার সে সোল নষ্ট হয়ে গেছে, তার জন্য দেখেন এখানে ঢালাই করে জুতাটাকে রিপেয়ার করছে। তারপরে যে আবার দেখেন এখানে চাল দিচ্ছে, একদম গুনে গুনে হিসাব মতো করে চাল দিচ্ছে। আবার দেখেন ভাত দিয়ে ভাত খাচ্ছে, মানে তরকারি নেই কি করবে, তাই ভাতের সাথে ভাত খাচ্ছে। তারপর এখানে দেখেন একটা জুতা গেছে, দেখেন কিভাবে রিপেয়ার করলো। দেখেন মদনটা কতটা অভাবে জীবনযাপন করছে। সে ভাত দিয়ে এক টুকরো মাংস বারবার এটাকে চেটে রেখে দিচ্ছে, কিন্তু পুরোপুরি কামড় দিয়ে খাচ্ছে না। তারপর দেখেন এই যে পানি খরচ বাঁচানোর জন্য সে বৃষ্টির পানিতে কাপড় ধুচ্ছে। তারপরে যে দেখেন একটা প্যান্ট ফুটো হয়ে গেছে, এটাকে আবার ঢালাই দিয়ে দেখেন রিপেয়ার করছে। মানে রিপেয়ার করার ভিতরে তো একটা ধরন থাকে, কি বলবো। তারপর দেখেন পেস্ট বের করার জন্য দেখেন কি একটা কষ্ট করে তেলেসমাতি করে দেখেন পেস্ট বের করছে, তবু নতুন পেস্ট কিনে না। তারপরে যে দেখেন একটা জুতাকে আবার এখানে দেখেন ঢালাই করছে, ফেটে গিয়েছে জুতোটা। এই প্রত্যেকটা কাজই কিন্তু প্রকাশ করতেছে মদনটা খুব বেশি গরিবী হালতে আছে বা অভাবে আছে। দেখেন এই যে এখানে একটা ইঁদুরের আঠা দিয়ে প্যান্ট রিপেয়ার করলো। তারপরে যে দেখেন এখানে ফুটো হয়ে যাওয়া আরেকটা কড়াই কেসে দেখেন নতুন করে ঢালাই করার চেষ্টা করছে, অথচ কড়াইটা দেখেন একেবারে জং ধরে ফুটো হয়ে নষ্ট হয়ে গেছে। এই কাজগুলো বোঝা যায় যে সে অনেক বেশি অভাবে আছে। তারপর দেখেন এই যে এখানে পুঁটি মাছকে জিয়ে রেখেছে, এটাকে না মেরে বারবার জিয়ে রেখে দেখেন এটা জীবিত পুঁটি মাছের স্যুপ খাচ্ছে, কারণ পুঁটি মাছগুলো মরে গেলে তার স্যুপ খেতে পারবে না। দর্শক, কেমন লাগলো অভাবগ্রস্ত মদনটাকে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।